ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিতে চাই, মনে আছে না নাই? সেই জামানাতেও ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তারা ফাটিয়ে দিয়েছিল, কিন্তু কোরআনের তেলাওয়াত তারা বন্ধ করতে পারে নাই। নবী আমার মদিনায় হিজরত করে চলে গেলেন। গল্প করছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা শুনতেছে। আবু জেহেল নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ছোট্ট দুইটা বাচ্চা, সহোদর দুই ভাই মুআজ আর মুআজ্জিজ, তারা হাতে হাত দিয়ে নিয়ত করলো, যতক্ষণ পর্যন্ত নবীর কষ্টের বদলা না নিতে পারবো ততদিন পর্যন্ত আরাম করে ঘুমাবো না। বদরের যুদ্ধের যখন ঘন্টা বেজে গেল, নবী আমার মাপকাঠি দিয়ে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা মাপকাঠির নিচে গিয়া মাপ দিয়ে দিয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হতে শুরু করলেন। ছোট্ট দুইটা বাচ্চা মুআজ আর মুআব্বিজ, মুআজ একটু লম্বা ছিল, মাপকাঠির নিচে যখন আটকে গেল, আর মুআব্বিজ ছোট, একে বাদ দেওয়া হলো। মুআব্বিজ নবীজিকে বললেন, নবী আমার ভাইকে আপনি অনুমতি দিয়েছেন আর আমাকে আপনি বাতিল করেছেন। আপনি মনে করিয়েন না যে আমার ভাই আমার চাইতে শক্তিশালী। নবী গো, আমি আমার ভাইয়ের চাইতে অনেক শক্তিশালী। যদি বিশ্বাস না করেন তাইলে আপনি আমার ভাইয়ের সাথে আমাকে লড়াই লাগিয়ে দেখেন। যেমনি নবী আমার মুস্কি হাসি দিয়া বলছে, লড়ো তো দেখি, দুই ভাই একটু দেখি। যেমনি দুই ভাই লড়াই শুরু করেছেন, ছোট ভাই চোখের ইশারা দিয়া বড় ভাইকে বলছে, ভাই গো তুমি জান্নাতে যাবে আর তোমার ভাইকে তুমি সাথে নেবে না, এটা হতে পারে না। বড় ভাই জমিনে শুয়ে পড়ল, ছোট্ট ভাই বুকের উপরে বসে পড়ল। নবী আমার খুশি হয়ে দুইজনকেই যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিল। নবী আমার বদরের প্রান্তরে সবগুলোকে নিয়ে রওনা করলো। কাফেরেরা প্রথমে গিয়ে একটা কূপ দেখতে পেল, সামান্য একটু পানি। চিন্তা করলেন এই পথ দিয়ে মুসলমানেরা যাবে, এই পথের কূপে যদি পানির মধ্যে বিষ ঢেলে দেওয়া হয় তাহলে বিষাক্ত পানিগুলো খেয়ে সবগুলো মারা যাবে, যুদ্ধ করা লাগবে না, ইসলামের আলো এখানেই নিভে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরা বিষ যখন ঢেলে দিলেন, পরবর্তীতে মুসলমানেরা বদরের ওই কূপের কিনারে যখন আসলেন, জিবরিল আমিনের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ নবী তার জান্নাতি জবান থেকে থুতুগুলো নিয়ে পানির মধ্যে মিক্সার করে দিলেন। যেই পানি খেলে মানুষের মরে যাওয়ার কথা, নবীর জান্নাতি জবানের থুতু মিশার কারণে ওই কূপের নাম হচ্ছে বীরে শেফা। শেফার পানি, রহমতের পানি, বরকতের পানি, সুস্থতার পানি। আজ পর্যন্ত সেই কূপে পানি প্রবাহমান। ওই পানি খেয়ে মরে নাই, বরঞ্চ নবীর থুতু মিশানো পানি খাওয়ার পরনে সবাই সুস্থ আর সতেজ হয়ে গেল। পরবর্তীতে আরো একটা কূপ পাওয়া গেল, অল্প কিছু পানি, লবণাক্ত পানি। সাহাবায়ে কেরামরা মুখে দিয়ে দেখে প্রচন্ড পরিমাণ লোনা। নবীর কাছে বলা হলো, নবী আমার জান্নাতি থুতু মোবারক ওই জায়গাতে মিশিয়ে দিল, সেই পানিটাও পর্যন্ত সুমিষ্ট পানি হয়ে গেল। এই প্রাণীটার নাম হচ্ছে বীরে শেফার, বীরে রোহা। এই রোহা কূপের পানি আজ পর্যন্ত প্রবাহমান আছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাকে 14 বার পবিত্র বড় হজে নিয়েছেন, শতাধিক বার উমরায় নিয়েছেন। আল্লাহ আপনাদেরকেও নেক, কিন্তু বদরে যাবেন, ঈমান তাজা হবে। ইসলামের অনেক নিদর্শন গেলে আপনি দেখতে পাবেন ওই বীরের রোহার পানি এখনো পর্যন্ত মুখে দিলে মনে হয় ওই পানির মধ্যে নবীর জান্নাতি জবানের থুতু মিশে আছে, কে যেন মধু দিয়া শরবত বানায় রাখছে। আমার প্রিয় ভাইয়ারা, বদরের প্রান্তরে চলে গেলেন। যেই জায়গাতে নবী তাবু টাংলেন, ওই জায়গাতে এখন একটা মসজিদ হয়েছে। এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে আরিশ। নবী আমার সাহাবায়ে ইকরামদেরকে ময়দানে নামিয়ে দিচ্ছেন। হাতের মধ্যে দেওয়ার মতন কিছু নাই। কিছু কিছু সাহাবীর হাতের মধ্যে খেজুরের ডাল তুলে দিলেন। সাহাবায়ে ইকরাম ময়দানে নেমে পড়ল। হযরত আবু বকর বলেন, সেদিন নবীজির গায়ে সাদা চাদর ছিল। আল্লাহর হাবিব এত কান্না শুরু করেছেন, নবীজির চোখের পানি দেখে আমি বুঝতে পেরেছি বদরের প্রান্তরে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবে। তার মানে ইসলামের বিজয় অর্জন হয়েছে, শুধু শক্তি দিয়া নয়, জায়নামাজে চোখের পানিরও অবদান আছে না নাই?
আজ আমাদের ময়দানে সংগ্রাম চলছে, কিন্তু তাহাজ্জুদের নামাজ তুলনামূলকভাবে কমে গিয়েছে। এই জন্য ভাইয়েরা, একটা লাইন দিয়ে যেমন আলো জ্বলে না, ফ্যান চলে না, মাইক কথা বলে না, জীবনের সফলতা অর্জন করতে হলে তেমনি মেহনত লাগবে। জায়নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্যেরও দরকার লাগবে। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনরা তাদের শরীর থেকে রক্ত ঝরাতে শুরু করলেন। নবী আমার জায়নামাজে চোখের পানিগুলো ছেড়ে দিতে শুরু করলেন। ইসলামের প্রথম বিজয় এখান থেকে সূচনা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আমরা কখনো কখনো কোন কাফেরের ঘালের মধ্যে তরবারি চালাবো, তার আগেই দেখি তার কাল্লাটা দুখণ্ডিত হয়ে গেছে। নবীর কাছে এসে বললাম, নবী গো, এরকম ঘটনা মাঝে মাঝে দেখতে পেয়েছি, এর কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, তোমরা শুধু যুদ্ধ করো নাই, আমার এই জায়নামাজের চোখের পানির বদলতে আল্লাহর কোরআনে আয়াত বর্ণিত আছে, 3000 মতান্তরে 5000 আল্লাহ ফেরেশতা অবতরণ করিয়েছে। এই ফেরেশতাগুলো যেই পাহাড়ে নাজিল হয়েছে, অনেক বড় বড় উঁচু উঁচু বালুর পাহাড়, এই পাহাড়গুলোকে জাবালে মালাইকা বলে। প্রিয় ভাইয়েরা আমার, বদরে খুনসান লড়াই শেষে যখন লড়াই চলছে, এই ছোট্ট দুইটা বাচ্চা মুআয আর মুআব্বিজ হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বলেন, চাচা গো, কোনটা আবু জেহেল যিনি আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? তিনি একটু বিরক্ত হয়ে দেখায় বললেন, ওই যে দেখো, ঘোড়ার পিঠে চড়ে যিনি নেতৃত্ব দিয়েছে। আল্লাহু আকবার, নারে তাকবীর দিয়েছেন। স্টেজ থেকে নেতা নিষেধ করেছে, জুতার বৃষ্টি হয়েছে, শেষ বেলা আমাকে নিয়েও পর্যন্ত ধানের জমিন দিয়ে দৌড়ায় যেতে হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর নামকে যারা বন্ধ করে দিতে চেয়েছিল, আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। যখন ধরে তখন আর ছাড়ে না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা? সুতরাং এক জালেম চলে গিয়েছে, সে তো তার কর্ম নিয়ে চলে গিয়েছে। আমরা যারা আছি, আমাদের জন্য সবচেয়ে চূড়ান্ত এবং বড় শিক্ষাটা হলো, আমরা যেন আবার জুলুম করে যেন না বসি। যদি আমরাও জুলুম করে বসি, ওদের যেই পরিমাণ পতন হয়েছে তার চাইতে বড় পতন আপনার আমার জন্য অপেক্ষা করবে, ঠিক কিনা? সুতরাং আমাদের কথা হতে হবে সর্বজনীন। আমি স্টেজে আসার আগে আমাদের হাজিপাড়ায় গিয়েছিলাম, আমাদের অনেক ভাইয়েরা আমাদেরকে অনেক মহব্বত করলেন। মেসেজটা এরকম ছিল যে কোনো রাজনীতিক যেন আলোচনা না হয়। আমি রাজনীতি আলোচনা করতে আসিনি প্রিয় ভাইয়েরা, কিন্তু রাজনীতি মানে রাজার নীতি। রাজার রাজা, মহারাজা, সবচেয়ে বড় রাজা কে? আমি তার গোলাম। সুতরাং তার নীতির কথা বলতে যদি আমার শরম লাগে, লজ্জা লাগে, এটা আল্লাহর সাথে নিমক হারামি করার শামিল, কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তবু রাজনীতির স্পেশালি যে মঞ্চটাকে দেখছেন, এটা আমাদের ভুল থিওরি। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনকে নিয়ে কিছু আলোচনা করব। আজ ভাবতে বড় অবাক লাগে, এই কথাগুলো আসতেছে কেন? আমরা শিক্ষিত, আমরা জ্ঞানী গুণী, কিন্তু আমরা বুঝতেই পারছি না যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন যখন, তখনই প্রথমে ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ যেটা করেছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী যাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন, দুনিয়ার মধ্যে আমি আমার প্রতিনিধি, আমার খলিফা, আমি লিডার তৈরি করতে চাই। আমাদেরকে গোলাম আর চামচা বানায় আল্লাহ তাআলা বানায় নাই, আমাদেরকে লিডার বানায় সৃষ্টি করেছে, ঠিক কিনা? সুতরাং লিডারই যেদিন থেকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকে শ্রীগাল আর বিড়ালগুলো আমাদের ঘাড়ে বসে আমাদের উপরে খবরদারি শুরু করেছে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, এদেশ পরিচালনা করার জন্য যোগ্য সন্তান প্রত্যেকটা ঘরে তৈরি হতে হবে। এদেশ পরিচালনা করার জন্য মসজিদে যেমনি ইমামতির দায়িত্ব পালন করবে, তেমনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হবে। এটাই হলো ইসলামের দর্শন এবং থিম, কথা বলুন ঠিক কিনা? আপনাদেরকে যে দুটি কথা নিয়ে যেতে হবে বাড়িতে, শেষ বেলা মিলায় দিব। বাংলাদেশে কওমি অঙ্গনে বড় একজন বুজুর্গ ছিল, নাম ছিল তার হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি। বট গাছে নির্বাচন করেছিলেন, মনে আছে আপনাদের? তিনার একটা উক্তি, তিনার একটা কথা আজকে বাড়িতে নিয়ে যাবেন, এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য গিফট। তার কথাটা হলো, ধর্মহীন কর্মশিক্ষা, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা, কথা কিন্তু দুইটা। ধর্মহীন কর্মশিক্ষা, কর্মহীন ধর্মশিক্ষা। তিনার উক্তি হলো, এই দুইটা হলো জাতির জন্য অভিশাপ এবং লানত।
আজ বাংলার জমিনে এই দুই শিক্ষা বেশি। কর্মশিক্ষায় অনেক ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, লিডার, কিন্তু গোসলের ফরজ কয়টা জানে না। মানে কর্ম আছে, ভিতরে ধর্ম নেই। যদি ধর্ম থাকতো তাইলে আমরা এতটা তলিয়ে যেতাম না। কথা বলুন ঠিক কিনা? আবার আর এক দল ধর্ম শিখতে শিখতে এমন বেশি শিক্ষিত হয়েছে, সে কোনো কর্ম খুঁজে পায় না, মাঝে মাঝে মানুষের কাছে গিয়ে হাত পর্যন্ত পাততে হয়। কথা বলুন ঠিক কিনা? এটা ইসলামের দর্শন নয়। যে শিক্ষা মানুষকে ভিক্ষুক বানায় সেটা কোনোদিন উন্নত শিক্ষা হতে পারে না। ইসলামী দর্শনেই বলা হয়েছে উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। যে শিক্ষা অর্জন করে উপরেই হাত যাবে না, অর্থাৎ মানুষকে দিতে পারবো না, আমি মনে করি এটাও পূর্ণ শিক্ষা হতে পারে না। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়া এবং আখিরাতের উত্তমটা কামনা করতে বলেছেন। সুতরাং আমি আল্লাহর চাইতে বেশি বুঝি না যে দুনিয়া নিয়ে পাগল হয়ে যাব। আমি আল্লাহর চাইতে বেশি বুঝি না যে আখিরাত নিয়ে এত ব্যস্ত থাকবো যে দুনিয়ার সাথে সম্পর্ক থাকবে না। আমাদের লাইন লাগবে দুইটা, নেগেটিভ আর পজিটিভ, লাল তার আর কালো তার, কারেন্টের লাইন আর আর্থিং লাইন। দুইটাই যখন একটা হোল্ডারে সংযোগ পাবে তখনই অন্ধকার দূর হয়ে আলো জ্বলবে। এ সমাজ অন্ধকার হয়ে যাচ্ছে, এক একটা সংযোগ নিয়ে আমরা মারামারি আর বাড়াবাড়ি করছি। কোরআন সুন্নাহ দুনিয়া আখিরাত দুই সংযোগ যদি থাকতো, সোনার বাংলা বহুত আগেই সোনাতে রূপান্তরিত হয়ে যেত। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকের শুধু স্বাধীনতা নয়, একটু ফেলে আসা পিছন দিকে তাকিয়ে দেখুন। আজ থেকে কিছুদিন আগে স্বৈরাচারের সাত চাচা যখন জাতির সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল, জনগণ ফুঁসে উঠেছিল, জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। তারপর স্বৈরাচারের হাত থেকে দেশকে তারা স্বাধীন করলেন। এর পূর্বে যদি একটু ফিরে তাকান তাহলে দেখতে পাবেন পাকিস্তানের হানাদারেরা সব কিছু যখন আমাদের হরণ করে নিয়েছিল, এদেশের জনগণ জীবন আর রক্ত দিয়ে এই জমিনকে স্বাধীন করেছিল। তার পিছনে আর একবার তাকিয়ে দেখুন, এই ভারত উপমহাদেশ যখন আমার ভাইয়েরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ওই ব্রিটিশেরা দখল করে নিয়ে আমাদের অধিকারকে কেড়ে নিয়ে গোলাম বানিয়েছিল, এই জনগণ জীবন আর রক্ত দিয়া ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিল। ঠিক কিনা? স্বাধীনতা একটা নয়, স্বাধীনতা হলো চারটা। প্রথম স্বাধীন হয়েছিলাম ব্রিটিশের হাত থেকে, দ্বিতীয় স্বাধীন হয়েছিলাম পাকিস্তানের হাত থেকে, তৃতীয় স্বাধীন হলাম স্বৈরাচারের হাত থেকে। এবার শেষের বেলা 2024-এ অনেক জীবন রক্তের বিনিময় স্বাধীন হলাম খুনি, মাফিয়া আর আয়না ঘরদের আবিষ্কারকদের হাত থেকে। বন্ধুরা আমার, এই 80 বছরের ব্যবধানে আমরা স্বাধীন হইতেছি। এত স্বাধীন হওয়া লাগে কেন? এত স্বাধীনতার দরকার কি? এতবার স্বাধীন হচ্ছে, স্বাধীনতাগুলো হারাচ্ছে কোথায়? স্বাধীনতাগুলো যাচ্ছে কোথায়? এর গোড়াই খবর নিয়ে দেখুন, যেই কোরআন সুন্নাহ বুকে নিয়া, নবীর আদর্শ নিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া জীবন আর রক্তের বিনিময় এ জমিনকে স্বাধীন করা হয়। স্বাধীনতার পর গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত মানুষগুলোকে যখন বসানো হয় না, এক স্বৈরাচার চলে যায়, আর এক স্বৈরাচার যখন ওই চেয়ারটা দখল করে নেয়, যেই অন্ধকার থেকে এই জাতি জীবন আর রক্ত দিয়ে উঠে আসে, আবার তাদেরকে সেই অন্ধকারে পৌঁছায় দেয় তারা। ঠিক কিনা? এই জন্য 24-এর মহান স্বাধীনতাকে যদি ধরে রাখতে হয়, ছাত্র জনতার রক্তের সাথে যদি বেঈমানি না করতে হয়, তাহলে আমার প্রিয় ভাইয়েরা, কোরআন সুন্নাহর আলো যাদের কলিজায় আছে, রাষ্ট্রপতি থেকে নিয়ে মেম্বার চেয়ার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নবীর আদর্শের মানুষগুলোকে বসানোর দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আর নবীর আদর্শের মানুষ তৈরি হবে এই কোরআনের জ্ঞান দিয়া। আগামীকাল আমার সেই টাঙ্গাইল মাহফিল, আমাকে রওনা করতে হবে। টাঙ্গাইল যেতে হলে নিম্নে হলেও সামনে 2 থেকে 250 পরিমাণ রাস্তার মোড় পড়বে। আমি যদি ভুল করে আপনাদের এখান থেকে যেতে গিয়া বীরগঞ্জ আছে, সেখান থেকে যে পীরগঞ্জের রাস্তা আছে, সামনেটা গেলে 10 মাইলে যাব, মনে করেন ডান দিকে ঢুকে পড়েছি, তাইলে কি আমার ভাইয়েরা আগামীকালে টাঙ্গাইল পৌঁছবো?
অল্প কিছুক্ষণ পর আবার সামনে গিয়ে আপনাদের ওই যে ব্রিজ আছে কি যেন শহরের ভিতরে ডান দিকে যদি ঢুকে পড়ি দেখবেন রাস্তা ভুল করব। প্রত্যেকটা জায়গায় আমার রাস্তা চিনতে হবে। রাস্তা যদি চিনতে না পারি, বিজ্ঞানের আবিষ্কার ছোট্ট একটা ফোন বের হয়েছে, তার নাম হলো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এখানে ডাটা অন করে নিবেন, লোকেশন নামক একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটার মধ্যে একটা চাপ দিবেন, লিখবেন দিনাজপুর থেকে আপনার টাঙ্গাইল, আস্তে করে চাপ দিয়ে দিবেন, মুহূর্তের মধ্যে আপনাকে দেখায় দিবে 350 কিলোমিটার দূরে অথবা 200 কিলোমিটার দূরে। সময় লাগবে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা। কত কিলোমিটার এসেছেন, কত কিলোমিটার বাকি আছে, গাড়ি কত স্পিডে চলতেছে, সবগুলো দেখায় দিবে। আমাদের সকলের বাড়ি জান্নাতে, যেহেতু আমরা বড় আব্বা হযরত আদমের সন্তান, ওয়ারিশ সূত্রে আমরা জান্নাতের নাগরিক। দুনিয়ায় কিছু আখিরাতের পুঁজি হাসিল করার জন্য, আখিরাতের কিছু সঞ্চয় করার জন্য এসেছি, আবার আমাদেরকে জান্নাতে যেতে হবে। শয়তান ধোঁকা নিয়ে রাস্তার মোড়ে মোড়ে, ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত খামারের মাঝখানে ঢুকে ঢুকে আপনাকে আমাকে জাহান্নামে টেনে নিয়ে যেতে চাই, জাহান্নামের পথ দেখাতে চাই, জাহান্নামের দিকে ডাইভার্ট করতে চাই। আল্লাহর বান্দা আর বান্দিগুলো জান্নাতের পথ যেন না হারাই, এই জন্য ইহদিনা সিরাতাল মুস্তাকিম নামক এই কোরআনুল কারীম খানা, এই সফটওয়্যার খানা, এই ম্যাগনেট খানা, এই চুম্বক খানা, এই পরশ পাথর খানা আমার আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি এই কোরআনুল কারীমটা মেমোরিতে সেটআপ দিতে পারে, এই কোরআনুল কারীমটা যদি হৃদয়ের মধ্যে ডাউনলোড নিতে পারে, আল্লাহর বান্দা ডাক্তারি করবে, মাস্টারি করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, পথ হারাবে না, জাহান্নামে যাবে না। যেই জান্নাতের পথের পথিক, যেই জান্নাতের নাগরিক, দিন শেষে 60-70 বছর পরে আল্লাহর বান্দা কোরআন বুকের মধ্যে ধারণ করে আবার সেই জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর প্রথম কথা, প্রিয় ভাইয়েরা আমার, আজকের প্রধান দায়িত্বে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনার 86 বছর বয়স। হায়রে বেচারি কত চেষ্টা করছে দেশের মানুষের শান্তির জন্য। বঙ্গবন্ধু তিনিও চেষ্টা করে গিয়েছেন এদেশের মানুষের শান্তির জন্য। জিয়াউর রহমান তিনিও চেষ্টা করে গিয়েছেন এদেশের মানুষের শান্তির জন্য। আমার উত্তরবঙ্গের এরশাদ চাচা তিনিও চেষ্টা করে গিয়েছেন এদেশের মানুষের শান্তির জন্য। আজকে বৃদ্ধ বয়সে খালেদা জিয়া তিনিও চেষ্টা করছেন এদেশের শান্তির জন্য। দিল্লি মামু বাড়িতে গিয়ে যিনি দাওয়াত খাচ্ছেন আমাদের আপাজান, তাকেও যদি বলেন এত লাফালাফি করেন, ঠুস ঠুস করে ঢুকে পড়ার জন্য চিন্তা ভাবনা করছেন কেন, তিনি বলবেন বাংলার মানুষের শান্তির জন্য। আমি কাউকে ছোট করছি না, সবগুলোকে বড় করে দিলাম। বড়র বড়, তার চাইতে বড় আল্লাহর পরে যিনি বড়, সেই মহামানব দুনিয়াতে আসার পর একদিন 2 দিন নয়, 40 বছর মেহনত করেছেন, প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, থিসিস করেছেন, একের পর এক পদক্ষেপ নিয়েছেন, হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে 13 বছর পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করে যখন কোনো রেজাল্ট হয় নাই, জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসে নবীজি আমার বসে বসে ধ্যান করছেন, রিসার্চ করছেন, ফিকির করছেন, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে মহাব্বতে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর কাছে আমার আল্লাহ তাআলা দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে নেগেটিভ আর পজিটিভ কারেন্টের লাইন আর আর্থিং লাইন হোল্ডারে লেগে গেলে যেমন আলো জ্বলতে শুরু হয়ে যায়, 40 বছর আলো জ্বালাইতে পারে নাই, যেমনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে কিতাবুল্লাহর সংযোগ হয়েছে, মক্কার জমিনের কালো এই পাথরের পাহাড়টা আলোর পাহাড় জাবালে নূর হয়ে গেছে। এই কুরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার দেওয়া বড় একটা নিয়ামত। এই কুরআনুল কারীম মানুষ আজিমিয়েছিল, তার সম্মান বেড়ে গিয়েছে, ফেরেশতা নিয়ে এসেছেন, ফেরেশতার সর্দার হয়ে গিয়েছে। এই কুরআনুল কারীম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, যেই পাহাড়ে নাজিল হয়েছে সেই পাহাড়ের মর্যাদা বেড়ে গিয়েছে। এই কুরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছে ওই মাসটারও দাম বেড়ে গিয়েছে। এই কুরআনুল কারীম যেই রাত্রে নাজিল হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
এক রাতের মর্যাদা আমার আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম আজও যারা বুকের মধ্যে ধারণ করেছে, আপনি বোঝেন আর না বোঝেন, আল্লাহ তাদেরকেই দুনিয়াতে সবচেয়ে সুখে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে নয়, আমি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটির বিপক্ষে নয়, কিন্তু আমি কোরআনের পক্ষে। আগে ইমানদার হবে, তারপরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে। আগে কোরআন পড়বে, তারপরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটিতে পড়বে। আগে ইট হবে, তারপরে যেমন বিল্ডিং আর ব্রিজ হবে। সেম কায়দায় মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিলে যদি মুসলমান হয়, নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়েছিল কেনান, মনে আছে না নাই? নবীর ঘরে জন্ম নিয়ে কর্ম ভালো ছিল না, নবীর বেটাকেও আমরা ইমানদার বলতে পারি না। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, জন্ম যেখানেই হোক না কেন, কর্ম যদি ভালো হয়ে যায়, নবীর ঘরে জন্ম নিয়ে কেনান জাহান্নামে যাবে। আর মূর্তি পূজকের ঘরে, অগ্নি পূজকের ঘরে হযরত ইব্রাহিম জন্ম নিয়ে শুধু জান্নাতে একা একা যাবে না, তার কওমকে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা করে দিবে। গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে মানুষ নয়। মানুষের পেটে যদি জন্ম নিলে মানুষ হয়। গত কয়েকদিন আগেই, সম্ভবত গত পরশুদিন, ইসকনের ভাইগুলো আমার সাইফুল নামক একজন আইনজীবীকে দিবালোকে কিভাবে নির্মমভাবে তারা মেরে ফেলে দিল। আর এই কামটা যদি কোন ইসকনের ভাইকে করা হতো, এরা কাপড় খুলে ন্যাংটা হয়ে গোটা দুনিয়াতে লাফালাফি করতো, ঠিক কিনা? কি আজব কারবার! আজ মানুষের পেটে জন্ম নিয়ে পশুকেও হার মানিয়ে ফেলেছে। অল্প কিছুদিন আগে টাঙ্গাইলে শাশুড়িকে জামাই বিয়ে করলো। আমাদের জয়পুরহাটে আমার ভাইয়েরা, এক ভাই তার বোনকে বিয়ে করলো। এখনো মাঝে মাঝে এমনও তথ্য পাওয়া যায়, নিউজ পাওয়া যায়, বাবার হাতে মেয়ে ধর্ষিতা হয়। সুতরাং মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয় না। যদি মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয়, তাহলে যিনি জামাই হয়ে শাশুড়িকে বিয়ে করলেন তাকে কি মানুষ বলবেন? যিনি ভাই হয়ে বোনকে বিয়ে করেছিলেন তাকে কি মানুষ বলবেন? যিনি বাবা হয়ে মেয়েকে ধর্ষণ করেছিলেন তাকে কি মানুষ বলবেন? অথচ তার দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে, দুইটা নাক আছে, কান আছে, মাথা আছে, সব আছে, কিন্তু মানুষত্ব নাই। তার জন্য তাকে যেমন মানুষ বলা যায় না, ওই মানুষের মতন মানুষ বানাতে হলে, আল্লাহওয়ালা ইমানদার মানুষ বানাতে হলে, এই প্রত্যেকটা মানুষকে ছোট্টবেলাতে কোরআনের ফারমায় ঢুকায়া, কোরআনটা সিনার মধ্যে দিয়া পরিপূর্ণ ইমানওয়ালা আল্লাহওয়ালা মানুষ বানাতে হয়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, নবীরা যখন বিদায় নিয়ে গিয়েছেন, তাদের মুজিজাও বিদায় নিয়ে চলে গিয়েছে। যেমনটি ভাবে হযরত ঈসা রূহুল্লাহ অনেক বড় একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। মায়ের পেটে জন্ম নিয়েছেন, বাবা নাই। আল্লাহর কত বড় মুজিজা! ছোট্টবেলাতে তার মার কোলে তিনি বসা। এমন মুহূর্তে মানুষেরা বললে, মরিয়ম, সন্তান পেলে কোথা থেকে? তোমার তো এখনো পর্যন্ত বিয়ে হয় নাই। মায়ের কোলে যিনি কথা বলেছিলেন তিনি ছিলেন আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ। তিনি বিদায় নিয়ে চলে গেছে। এখন কি আর কেউ মায়ের কোলে কথা বলতে পারে? প্রিয় ভাইয়েরা, তিনি যদি অন্ধ লোকের চোখে হাত বুলিয়ে দিতেন, অন্ধ চক্ষুষ্মান হয়ে যেত। মৃত মানুষের কবরের কিনারে দাঁড়ায়া যখন বলতেন, কুম্বি ইজনিল্লাহ, ওরে আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে কবর থেকে উঠে দাঁড়ায়া যাও। 1000 বছর পূর্বেকার মৃত মানুষটা কবর থেকে উঠে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার মুজিজা তার সাথে বিদায় নিয়ে চলে গেছে। আপনি আমি কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা করে যদি বলি কুম্বি ইজনিল্লাহ, মরে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু কবর থেকে মানুষটা জিন্দা হয়ে দাঁড়াবে না। কারণ এটা ঈসা রূহুল্লাহর মুজিজা। তিনি বিদায় নিয়েছেন, তার মুজিজা তার সাথে চলে গিয়েছে। হযরতে আমার ভাইয়েরা,
জলিল কদর একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আল্লাহ অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। একটা মুজিজা ছিল তার হাতের লাঠি জমিনে ছেড়ে দিলে বিশাল বড় সাপ হয়ে যেত, দরিয়াতে আঘাত করলে 12টা রাস্তা পয়দা হয়ে যেত। আপনি আমি আপনার আমার হাতের লাঠি দিয়া যদি পানির মধ্যে আঘাত করি, রাস্তা তো হয় না, বরঞ্চ ওই লাঠি সহ আমরা দরিয়ার মধ্যে ডুবে চলে যাই। তার মানে ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, তারা যখন বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের মুজিজাগুলো তাদের সাথে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা একটা দুইটা মুজিজা নয়, 4500 মুজিজা দান করেছেন। সবচেয়ে বড় মুজিজা, টাটকা মুজিজা, জিন্দা মুজিজার নাম হলো এই কোরআন। নবী আমার চলে গিয়েছে, কিন্তু নবীজির মুজিজার কোরআনুল কারীম আছে না নাই? আজ যদি যে সেই ঈমান, সে আমল আর সে ইখলাস নিয়া এই কোরআনুল কারীম তেলাওয়াত করে পানিতে ফুৎকার দেন, পানির মধ্যে আগুন ধরে যাবে। এই কোরআন তেলাওয়াত করে জায়নামাজ বাতাসে বিছিয়ে দিলে বাতাসের উপরে এই জায়নামাজ ভেসে থাকবে। এই কোরআনুল কারীম তেলাওয়াত করে সেই ঈমান ইখলাস নিয়া যদি পানির উপরে বিছিয়ে দেন, পানি তো জায়নামাজ নৌকা বনে যাবে, যেমনটি ভাবে হযরতে শাহজালালের জন্য বনে গিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? নবী চলে গিয়েছেন, কিন্তু তার মুজিজা আজ পর্যন্ত রয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের দেশে আকাশ বাতাসকে ভারী করে গান শোনা যেত, জরিনার গান। দাদুরা কি সুন্দর করে গান গাইতো, আমি কি তোর আপন ছিলাম না রে জহরিনা, আমি কি তোর আপন ছিলাম না। মনে আছে না নাই? যেমনি 5 বছর চলে গেল, জরিনার গান চলে না। চাচারা গান বের করলো, বেদের মেয়ে জ্যোৎস্নার গান। আহারে, বাংলার সমস্ত মুসলমানরা জ্যোৎস্নার প্রেমে পড়ে গেল। খালে বিলে নদী নালা সব জায়গাতে একই জ্বালা, বেদের মেয়ে জ্যোৎস্নার জ্বালা। বেদের মেয়ে জ্যোৎস্নার চাচায় কথা দিয়েছে, আসতেছে জোরে কপালে লাথি মেরেছে। তুমি জ্যোৎস্না হ্যাঁ দিয়েছিলে কথা, সব খালি কথা, এই জ্যোৎস্না 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 ছাড়া কিচ্ছুই নেই। যেমনি 5 বছর চলে গেল, জ্যোৎস্নার গান একই হয়ে গেল। আমার দেশে একটা ফাটাফাটি আপার আবিষ্কার হলো। আহারে বেচারি কি সুন্দর গান শুরু করে দিল, ফেটে যায় ফেটে যায়, জোড়া দেওয়ার আঠা নাই। কি গো ভাই, ভুলে গেলেন নাকি? আহারে, এই গানের এত শান এত মান, ওই গান বলিয়া বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হয়ে গিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? যেমনি ফাটাফাটি আপার গানের বয়স 2-3 বছর হয়ে গেল, ফাটাফাটি গান একহিম হয়ে গেল, ড্যামেজ মেরে গেল। এই গান শুনলে বমি উঠতে শুরু করে দিল। কোন জায়গাতে আর ফাটাফাটি গান চলে না। হঠাৎ করে আমার যুবক ভাইয়েরা গান শুরু করে দিল। বাদাম দিয়া যেন দেশটা ভরে গেল। কোথায় যেন কে বাদাম বিক্রি করতেছিল, ভাইরাল হয়ে গেল। কাঁচা বাদাম, ভাজা বাদাম নেই, সব কাঁচা বাদাম। বন্ধুরা আমার, 2-1 বছর যেতে না যেতে বাদামের দিন শেষ। কালো পাখির বাংলাদেশ। এই দেশে আর কোনো পাখি নাই, সব জায়গায় শুধু কালো পাখি আর কালো পাখি। তুমি বন্ধু কালো পাখি, আমি যেন কি, সব খালি কালো পাখি। যেমনি কয়েকটা দিন চলে গেল, কালো পাখিও একহেম হয়ে গেল। আমার যুবক ভাইয়েরা সুদখোর ঘুষখোর, দেশকে চুরি করে যারা বিদেশের সম্পদের পাহাড় জমিয়েছে, তাদেরকে লক্ষ্য করে একটা গান বানালো, কুত্তার বাচ্চা। কি রে ভাই, কথা কন না খা? এই যুবক ভাইরা কি ব্যাটারি ফিউজ নাকি? কও না রে ভাই, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। ভুলে গেছেন নাকি? তার মানে আমার প্রিয় ভাইয়ারা, আমি কিন্তু গান শোনাইতে আসি নাই, একটা মেসেজ দিতে চাই বন্ধুরে। এই 30 বছরের ব্যবধানে কত গান মার্কেট পাই, কয়েকদিন যেতে না যেতে গানগুলো আবার একহিম হয়ে যায়, অরুচি হয়ে যায়। কোরআনুল কারীম 1500 বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মত, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদিদের কোনো পরিবর্তন নাই। এই কোরআন যতই শুনি ততই মজা, যতই শুনি ততই তৃপ্তি, যতই শুনি ততই শান্তি। আমার আল্লাহর ঘোষণা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যখন মুমিনদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয় তাদের ঈমানকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেই। আল্লাহ আমাদেরকে ঈমানকেও বাড়িয়ে দেখ। জোরে বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা যদি আমাকে বলেন মুর্তজা ভাই, এই যে সুন্দর সুন্দর কথাগুলো বলতেছেন, এই কথাগুলো শিখেছেন কোথায়, অর্জন করেছেন কোথায়, কোথা থেকে হাসিল করেছেন? আমি বলবো আমার প্রাণপ্রিয় উস্তাদ মুহতারাম আহমদ শফি সাহেবের কাছে পড়েছিলাম, হাটহাজারী মাদ্রাসায় গিয়ে অর্জন করেছিলাম। আমার হযরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন দেওবন্দে পড়েছিলাম। দেওবনওয়ালাকে যদি বলেন কই পেয়েছেন, তারা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছিলাম। তাদেরকে যদি বলেন আপনারা কয়ে পেয়েছেন, তারা বলবেন হয়তো আবু বকর, তা না হলে ওমর অথবা ওসমান আলীর কথা বলবে। তাদেরকে যদি বলেন আপনারা কয়ে পেয়েছেন, তারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। নবীজিকে যদি বলেন নবী গো কই পেয়েছেন, আমার নবী বলবে আমি 40 বছরের চেষ্টা করে নানান পদ্ধতি অবলম্বন করে দেখেছি, যখন মক্কার জমিনে কাঙ্ক্ষিত টার্গেট পর্যন্ত বুঝতে পারি নাই, শান্তি প্রতিষ্ঠিত করতে পারি নাই, হৃদয় ভর্তি ব্যথা নিয়া জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসা ছিলাম, আমার আল্লাহ তাআলা আমার কাছে জিবরিল আমিনের মাধ্যমে কোরআনুল কারীম নামক নূরখানা, হেদায়েতখানা, আলোখানা, পরশ পাথরখানা দান করেছেন। জিবরিল আমিনকে যদি বলেন আপনি কই পেয়েছেন, জিবরিল আমিন বলেন এই কোরআনুল কারীমটা আমি আরশ আজিম থেকে নিয়ে এসেছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কই পেয়েছেন, আরশ আজিম বলবেন মুহাম্মাদু, আরশ আজিম বলবেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ, যার কিতাব, যার বাণী, যার কালাম, সে আল্লাহ তাআলার কাছ থেকে আমি কোরআনুল কারীম খানা পেয়েছি। তার মানে এক মাথার মধ্যে যেই দুইজন বাচ্চার মাথায় আপনারা পাগড়ি পরালেন, যেই দুইজনের মাথায় আপনারা পাগড়ি পরিধান করার দৃশ্য দেখলেন, এক মাথার মধ্যে এই দুইটা বাচ্চা, এক মাথার মধ্যে আপনাদের এই ছোট্ট মাদ্রাসা, আর একটা মাদ্রাসা ঘুরতে ঘুরতে মদিনা হইয়া জাবালে নূর দিয়া, আরশ আজিম দিয়া আমার আল্লাহর কুদরত পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সেই কোরআন থেকে জাতি দূরে সরে চলে গিয়েছি। সময়ে সময়ে কোরআনের বিপক্ষে নানান ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সত্য কথাটা শুনতে হবে, বুঝতে হবে। বন্ধু, কোরআন আছে না নাই? ষড়যন্ত্রকারীরা আছে। জোরে বলুন না আছে। যারা যারা বলছে না, বুঝতে হবে তাদের ভিতরে কোরআনের মহব্বত কমে গিয়েছে, ঠিক কিনা? কোরআন আছে কিন্তু কোরআনের বিরোধিতাকারীরা আজকেই শুধু নয়, যখন কোরআনুল কারীম নাজিল হয় তখনও কোরআনের প্রেমে অনেকেই পড়েছিল, কিন্তু কোরআনকে সহ্য করতে পারত না। দিনের বেলা আইন পাশ করত, কোরআন শোনা যাবে না। রাতের বেলা কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত, নবীর ঘরের দরজার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কোরআনের তেলাওয়াত শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল বেলা যাওয়ার সময় দেখা হয়ে যেত, মুখামুখি হয়ে বলতো আমরা লিডারেরা যদি এইভাবে কোরআন তেলাওয়াত শুনি, তাইলে আমাদের দর্শক, আমাদের পাবলিকেরা তো আরো শুনবে। আর কোরআনের তেলাওয়াত শুনে শুনে দলে দলে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। এই কোরআনের তেলাওয়াত করতে দেওয়া যাবে না, এই কোরআনুল তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না। দারুন নদওয়ার মধ্যে মিটিং ডাকা হলো। আমার প্রিয় ভাইয়েরা, সেখানে আইন পাশ করা হচ্ছে, কোরআনের তেলাওয়াত যেখানে হবে সেখানে তোমরা হট্টগোল করবে। কোরআনের তেলাওয়াত যেন কানে না ঢুকে তার জন্য কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিবে। কোরআন যারা তেলাওয়াত করবে তাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করবে। একদিকে কোরআনের বিরুদ্ধে আইন পাশ হয়, আর আল্লাহ তাআলা আরশ আজিম থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল রে, আমার বন্ধুর কাছে গিয়া বলে দাও যেখানে কোরআনের বিপক্ষে আইন পাশ হয় ওখানে কোরআনুল কারীম তেলাওয়াত করার মতন কি কেউ আপনার সাহাবীদের মাঝে আছে? ভয়ে কেউ দাঁড়ালো না। যুবক টকবকে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এগিয়ে আসলেন। নবীজিকে বললেন, নবী গো, আমারে যদি দোয়া করে দেন তাইলে আমি আবু জেহেলের সামনে দাঁড়ায়া যারা কোরআনের তেলাওয়াত বন্ধ করতে চায় তাদের সামনে কোরআনের তেলাওয়াত শোনাইতে পারবো। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বুকে তুলে নিলেন, ঠোঁটে গালে চুমু দিলেন।
কপালে চুমু দিলেন, গলার মধ্যে চুমু দিলেন। আহারে নবীর ঠোঁট গলায় লেগেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর করে কোরআনের তেলাওয়াত করতে পারতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনলে মানুষের কলিজাটা শীতল হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি রইসুল মুফাসসিরিন ছিলেন। চলে গেলেন দারুন নদুয়ার ভিতরে, আইন পাশ হচ্ছে। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় চোখ দুটো বন্ধ করে বুকের মধ্যে সুন্দর করে হাতটা গুছায় নিয়ে তেলাওয়াত শুরু করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। কাফেরদের শরীরে যেন আগুন ধরে গেল। ছোট ছোট পাতি নেতাগুলো লাফাইতে শুরু করে দিল। লিডারকে ডাকতে বলেন, ও লিডার খালি অনুমতি দেন, এর হাড় হাড্ডি আলাদা করে দিব। আবু জেহেল বললেন, তোমাদের যদি এত রাগ হয় তাহলে আমার রাগটা কত হতে পারে? একটু শান্ত হও, ধৈর্য ধরো, আমি এর বিচার নিজের হাতে করব। পিছন দিকে গেলেন, আলমারি থেকে একটা চামড়ার জুতা মোজা বের করলেন, যাতে করে তার হাতে আঘাত কম লাগে, যাকে মারবে তার আঘাতটা বেশি হয়, হাতটা যেন কষ্ট না পায়। পিছন দিকে গিয়া শরীরের সমস্তটুকু শক্তি গায়ের মধ্যে নিয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান বরাবর এত জোরে কষে একটা চর মেরেছে, মুহূর্তের মধ্যে কানের তালা ফেটে গিয়েছে। রক্তগুলো ফিনকি দিয়ে ঝরতে শুরু করে দিয়েছে। চিৎকার করে কাঁদতে কাঁদতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে রওনা করেছে। নবী আমার কখনো বসতেছেন, কখনো দাঁড়াইতেছেন। তিনি মনে মনে ভাবতেছেন, না জানি কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাকিয়ে দেখে কলিজার টুকরা প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের মধ্যে হাত দিয়া নবীজির দিকে দৌড়ায়, আর রক্তগুলো ফিনকি দিয়ে জমিনের মধ্যে ঝরঝর ঝরঝর করে পড়তেছে। নবী বুকে জড়িয়ে নিলেন, রক্তগুলো কাপড় লাল হয়ে গেল। আল্লাহর হাবিব তার জান্নাতি জবান থেকে থুতুগুলো নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে যখন লাগায়া দিলেন, আহারে নবীর কত যে মুজিজা! কানে লাগানোর সাথে সাথে কান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নবীজি আমার কাঁদেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদেন। এমন মুহূর্তে জিবরাইল আমিন চলে এসেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, জিবরিল যাও, এই মুহূর্তে গিয়ে আমার বন্ধুর সামনে একটু মুস্কি মুস্কি করে হাসবা। তোমার হাসাহাসি দেখি আমার বন্ধু তোমারে জিজ্ঞেস করবে, জিবরিল রে আমি কাঁদি, আমার সাহাবী কাঁদে, আর তুমি পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসো, কারণ ঘটনাটা কি, কারণটা কি? তুমি খালি এতটুকু বলবা, এই কান শুধু কান নয়, আরো কান আছে। আজকের এই কানার কান ফাটার বদলতে আর একজনের কান বরাদ্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝবেন না, খালি একটু চোখ কান খোলা রাখবেন। এই কান শুধু কান নয়, আরো কান আছে। এই কান ফাটার বদলতে আর এক কানের বরাদ্দ হয়েছে। এতটুকু বললেন জিবরাইল আমিন। নবী আমার বুঝলেন না, জিজ্ঞেস করলেন, জিবরাইলের হিকমত কি, হাকিকত কি? হযরতে জিবরিল বলেন, আপনাকে এখানে বোঝানো যাবে না। যেদিন আপনি হিজরত করে মদিনায় যাবেন সেই দিন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাই গো, যেদিন তারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা মামলা রায়গুলো দিচ্ছিল, আমি সেদিনই টার্গেট করে ফেলে দিয়েছিলাম, এদের পতন নিকটে চলে এসেছে, ঠিক কিনা? জুলুম যদি কোনো মানুষ করে, বুঝতে হবে তার পতন অতি নিকটে। জুলুম মানেই পতনের প্রথম ধাপ। জুলুম মানে পতনের শুরু। বাহাদুরি করাটা এটা অনেক কিছু না, এটা পতনের প্রথম ধাপ। এটা সুইচে চাপ দেওয়া। সুইচে চাপ দিলে আলো জ্বলতে যেমন কয়েক সেকেন্ড সময় লাগে, কেউ যদি জুলুম করে তার পতন আসতে তেমনি কিছু একটু সময় লাগে। যখন আল্লাহর ওলিদেরকে তারা ফাঁসি দিচ্ছিল, মানুষ তাহাজ্জুদ পড়ছিলেন, নফল রোজা রাখতেছিলেন, তাদের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করছিলেন। আহারে, মিষ্টির দোকানে তারা ধুম ফেলে দিয়ে মিষ্টি খাচ্ছিল আর বলছিল, কি হলো তোমাদের দোয়া? আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট নিলেন নাকি? যদি কোথায় কেউ কষ্ট পায়, তার রক্তে ভেজাল আছে, আমি তাকে রক্ত পরীক্ষা করার জন্য অনুরোধ করব। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কিভাবে একজন নিরাপদ মানুষকে
হাজার হাজার মেয়ের ধর্ষণকারী বানিয়ে দিল। ভুলে গেছেন নাকি? আল্লামার নামে হাজার হাজার মেয়েকে ধর্ষণ, হাজার হাজার, না জানি কত হাজার। আল্লাহ সব মেনে নিতে পারে, এই জুলুমগুলো মেনে নিতে পারে না, ঠিক কিনা? মানুষের ইজ্জত ধরে টানবেন না, এটা আল্লাহ সয় না। এদের বিরুদ্ধে লেগেছিল এদের জনপ্রিয়তার কারণে, কথা বলুন ঠিক কিনা? ছোট্ট একটা মানুষ, রফিকুল ইসলাম মাদানী, নাম মনে হয় শোনেন নাই, শুনছেন? এই লোকটাকে নিয়ে এত ভয়, ধরে নিয়ে যাওয়া হলো, নির্যাতন করে করে প্যান পরানো হলো, হাতে বিড়ি দিয়া, মহিলা লাগাইয়া দিয়া, কিভাবে নাটকের শুটিং এর মতন শুটিং করলো। ওরা শুটিং করেছে জমিনে, আর ওদের শুটিং বরাদ্দ হয়েছে আসমানে, কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট নিলেন? চোরকে চোর বলতেই হবে, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। কোরআনুল কারীমের মধ্যে চুরি করার কথা আছে। এখন চুরির ওয়াজ শুনলে কি চোরে খুশি হবে? চোরে যদি নারাজ হয় তারপর চুরির ওয়াজ করতেই হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, আমরাও যেন জুলুম না করি, আমাদের পরিবারও জুলুম হয়। বাবা যখন হজে যায়, মেয়েকে দাওয়াত দিয়ে কি সুন্দর করে মাথায় হাত দিয়ে হি কান্নাটা কান্দে আর বলে, মাগো তোমার জন্য দোয়া করবো, আল্লাহর ঘরে চাদর ধরে দোয়া করব। মেয়ের জন্য দোয়া করে আর ছেলের নামে জমি লিখে দেয়। 3-4 জন ঠিক বললেন, বাকিরা কি ব্যাঠিক মনে করেন নাকি? এরকম বাটপার মার্কা, সিটার মার্কা, জালেম হাজি সাহেব আছে না নাই? চলেন, বিয়ের আগ পর্যন্ত মানুষের মেয়ের সাথে খালি ফোনের মধ্যে, বাবু খাইছ, বাবু ঘুমাইছ, বাবু হাগু করিস। কি গো যুবকেরা কথা কয় না কেন? সেকেন্ডে সেকেন্ডে বাবু আর বাবু, বাবু আর বাবু, বাবু 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 করতে করতে কাবু। বিয়ে হওয়ার পর আর বাবুর কোনো খবর, বইয়ের হওয়া কান্না নেই। এটা আর একটা বিবির প্রতি জুলুম। আবার বাবুদের দিকে তাকায় দেখেন, স্বামী যখন বাড়িতে আসে, আমাদের দেশে কুকুরের বাচ্চা হওয়ার পর ওই কুকুরগুলো ক্ষুধার্ত থাকে, এদেরকে মহিলা কুত্তা, খেকি কুত্তা বলে। হাইরে গলার আওয়াজ খেউ খেউ করে ধরে। দেখবেন কিছু মা বোন পাওয়া যায়, বাড়িতে স্বামী ঢুকলে, সাহেব ঢুকলে, বাড়িওয়ালা ঢুকলে, ওর হাজবেন্ড ঢুকলে, ওর জান্নাতের লিডার ঢুকলে, যার পায়ের নিচে জান্নাত, সেই জান্নাতি মানুষটা যখন বাড়িতে ঢোকে, দেখবেন খেকি কুত্তার মতন খেউ খেউ করে স্বামীকে আক্রমণ করে। এরকম মা বোন আছে না নাই? এই জন্য অনেক যুবকেরা বাড়িতে যেতে চায় না, খালি ক্যারাম বোর্ড চালায়, কারণ বাড়িতে গেলেই তো খেউ খেউ করে ধরবে। আমি আমার প্রিয় বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমার মমতাময়ী বোনেরা, কান খুলে একটু শুনবেন। বোন গো, স্বামীর সাথে নরম করে কথা বলো, কোমল করে কথা বলো, সফট করে কথা বলো, মহব্বত আর ভালোবাসা নিয়ে কথা বলো। তোমার স্বামী পরক্রিয়ায় পড়বে না, তোমার ভাঙা ঘরকে আল্লাহ তাআলা জান্নাতি আলো দিয়ে আলোকিত বানিয়ে দিবে, ঠিক কিনা? স্বামীর সঙ্গে ক্যাডর ক্যাডর করে, আর যেই দিন দিনাজপুরে যায়, রিক্সাওয়ালাকে ডাক দেয়, ভাইয়া নিউ মার্কেটে কি যাবেন? স্বামীর সঙ্গে শক্ত আওয়াজ, রিক্সাওয়ালার সাথে নরম আওয়াজ। আল্লাহর নবী বলেছেন, মেয়েদের গলার আওয়াজটাও পর্দা, পরপুরুষের সঙ্গে কথা বলবার সংক্ষিপ্ত করে কর্কশ আওয়াজে, যাতে করে তোমার প্রতি প্রেম প্রীতি ভালোবাসা না জাগে। এখন স্বামীর সাথে কষা কষা কথা কয়, আর মানুষের সঙ্গে ভাব জমায়া কথা কয়। নবী আমার বলেন, এগুলো হলো দায়ুস। আর আল্লাহর হাবিব বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। এরকম জালেম কোয়ালিটির মা বোন আমাদের সমাজের মধ্যে আছে না নাই? বড় জালেমের সবাই দোষ দেখতে পাই, কিন্তু ছোট্ট জালেমগুলোকে দেখতে পায় না। আমার প্রিয় ভাইয়েরা, বিয়ের পর বৌমা যখন বাড়িতে আসে, তখন দেখবেন শাশুড়িরা বৌমার উপরে জুলুম শুরু করে দেয়। এই বৌমাটাকে সতীনের মতন দেখতে পারে না। ওই খালাম্মার নিজের মেয়ে গ্লাস পানি সব ভেঙে ফেলে দিয়েছে, কোনো সমস্যা হয় না। বৌমা যদি হঠাৎ করে হাতের থেকে একটা কাপ ভেঙে যায় অথবা গ্লাস ভেঙে যায়, দেখবেন পুরা বাড়িতে ভূমিকম্প শুরু করে দেয়, ঠিক কিনা? এই জন্য আমার খালাম্মা, চাচি আম্মা, ফুফু আম্মাদেরকে বলবো, যেমন করবা তেমন মিলবে।
মেয়ের মতন দেখো, বুড়া বয়সে মায়ের মতন দেখবে, পতিনের মতন দেখো, বুড়া বয়সে কিন্তু তার উল্টা প্রতিশোধ উঠবে। আমার বোনদের জন্য বলবো, স্বামীর বাড়িতে থাকে আর বাবা মার চিন্তা করে, বাপ আমার খাইলো কিনা, মা আমার ঔষধ খেলো কিনা। হাইরে বাপের কি অবস্থা, মায়ের কি অবস্থা, আছে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাবার বাড়িতে। এরকম মা বোন আছে না নাই? ওর বাবা মার চিন্তা করতে করতে পেরেশান, অথচ তার স্বামীর বাপ মা কষ্ট কষ্ট করে করে মরে যায়, এই দিকে তার কোনো ফিলিংস। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, যেখানে যা নাই সেখানের চিন্তা করে, আর যেখানে সেবা যত্ন করার কথা সেখানে অবহেলা করে। তুমি যদি মানুষের বাপ মাকে জ্বালাও, তোমার বাপ মার জ্বালানোর ফাইসালা আমার আল্লাহ তাআলা করে দিবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সর্বক্ষেত্র থেকে জুলুম থেকে নিজেকে রক্ষা করতে হবে। সবচেয়ে বড় জুলুম হলো সন্তানের উপরে জুলুম করি আমরা, ছেলে মেয়ের উপরে জুলুম করি আমরা। ছেলেকে চাকরি দিলাম, ছেলেকে ব্যবসা দিলাম, ছেলেকে জমি দিলাম, ছেলেকে বাড়ি দিলাম, কিন্তু জান্নাত যেই দলিল দিয়া পাবে, এই জান্নাতের দলিল কোরআনটা আমার সন্তানকে দিলাম। যারা যারা কথা বললেন না মুখে কিন্তু প্যারালাইসিসের আলামত। চাকরি দিলেন, ব্যবসা দিলেন, সব দিলেন, কিন্তু জান্নাতের দলিলটা দেওয়ার দরকার আছে নাই? কিয়ামতের দিন সবচেয়ে অভিভাবকেরা ফেসে যাবে এই জায়গায়। আমার দেশের অভিভাবকেরা ফেসে যাবে এই জায়গায়। সন্তান জন্ম হওয়ার পর 6টা টিকা দেওয়া লাগে, আপনারা কি জানেন? ভাই ভাই একটু কথা বলুন, জানেন কিনা? টিকা দিলে জ্বর হয়, অসুস্থ হয়ে যায়, ব্যথায় কাতর হয়ে যায়, বাচ্চায় কষ্ট পায়, জানে, তারপরও টিকা দেয় কিনা? আবার দেখবেন করোনা এসেছিল, তখন টিকা নিলাম, ছেলে মেয়েকে টিকা দিলাম। কেন টিকা দিলাম জানেননি? বলে এই টিকা দিলে আর করোনার ভাইরাস অ্যাটাক করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। শীতের দিনে শীতের পোশাক পরায় দিলাম কেন? বলে এই পোশাক থাকলে ঠান্ডা ভিতরে ঢুকবে না। বৃষ্টির দিনে রিংকোট পরায় দিলাম কেন? রিংকোট যদি গায়ে থাকে বৃষ্টির পানিটা ভিতরে ঢুকতে পারবে না। ভাই ও কলিজার টুকরা দরদের ভাই, 6টা রোগ থেকে বাঁচার জন্য 6টা টিকা দিলেন, করোনার থেকে বাঁচার জন্য করোনার টিকা নিলেন, শীতের থেকে বাঁচার জন্য শীতের জ্যাকেট পরায় দিলেন, বৃষ্টির থেকে বাঁচার জন্য বৃষ্টির রিংকোটটা আপনার সন্তানকে আপনি কিনে দিলেন। ওই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনের শিক্ষাটুকু দেওয়ার দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে।